তো এখনকার টপিক হচ্ছে মেথড ওভাররাইডিং নিয়ে। আমরা একটু আগেই একটা এক্সাম্পল দেখতে লাইক অ্যাবস্ট্রাক্ট মেথডের একটা এক্সাম্পল দেখতে গিয়ে আমরা অলরেডি মেথড ওভাররাইডিং দেখে ফেলছি এবং সেটা আমরা আবার দেখি। সো মেথড ওভাররাইডিং কখন কনসেপ্ট আসবে? যখনই ইনহেরিটেন্স কনসেপ্ট আসবে। সো ইনহেরিটেন্স বারবার চলে আসতেছে। ইনহেরিটেন্স মানে কি? যে আমি কোনো একটা ক্লাসকে ডিফাইন করলাম এবং সেখানে কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস গুলো আমি শেয়ার করতে চাচ্ছি অন্য একটা ক্লাসের সাথে। সো যাকে শেয়ার করব সে হচ্ছে চাইল্ড ক্লাস, আর যে শেয়ার করতেছে সে হচ্ছে প্যারেন্ট ক্লাস। সো এই জিনিসটা ভেরি ক্লিয়ার থাকতে হবে। ওকে। সো আমি ধরে নিলাম যে আমাদের একটা প্রথম প্যারেন্ট ক্লাস থাকবে। সো প্যারেন্ট ক্লাসে কিছু মেথডস থাকতে পারে, কিছু কনস্ট্রাক্টর থাকতে পারে, কিছু ভ্যারিয়েবলস থাকতে পারে, যেগুলো হচ্ছে ডিফারেন্ট লাইক ডিফারেন্ট অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারে। যেমন আমরা একটা প্রজেক্টে, আমাদের অলরেডি একটা প্রজেক্ট তৈরি করা আছে মেথড, এখানে আমরা আরেকটা প্যাকেজ তৈরি করতে চাই আন্ডার SRC। সো রাইট ক্লিক এন্ড দ্য নিউ প্যাকেজ। সো দিস ওয়ান ইজ ফর ওভাররাইডিং concepts. So under this one, right click, new plus. So overriding examples. Okay. So আমি এখানে কোনো মেইন মেথড আপাতত দিতে চাচ্ছি না। ওকে। সো আমরা যদি একটু এমপ্লয়ি ক্লাসে যাই। So, আমরা এমপ্লয়ি ক্লাস নিয়ে কাজ করছি। এমপ্লয়ি ক্লাসে অনেক টাইপের ভ্যারিয়েবল ছিল, অনেক টাইপের একটা কনস্ট্রাক্টর ছিল, গেটার সেটার মেথড ছিল, এবং আদার মেথডও আছে যেগুলো হচ্ছে এক এক ধরনের কাজ করে। So these are the properties of a class. So class, that means employee has how many properties? Five and six, seven, and then other getters and setters and normal methods. So these are the properties of a class. এখন এই ক্লাসকে যদি কেউ এক্সটেন্ড করে, আমি আসলাম এখন ওভাররাইডিং এক্সাম্পলস এই ক্লাসে। এই ক্লাসের একটা মেইন মেথড রাখলাম। তাহলে আমাকে এমপ্লয়ি ক্লাসকে এক্সটেন্ড করা মানে কি? এমপ্লয়ি ক্লাসের প্রপার্টি গুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো অনেক ইজিলি, তাই না? এমপ্লয়ি ক্লাসের কোন প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতে পারবে তাইলে? আমি যদি নর্মালি সাপোজ এক্সটেন্ড করবো কাকে? এমপ্লয়ি ক্লাসকে। ওকে, কন্ট্রোল স্পেস এন্টার। সো বললো কি, যদি এক্সটেন্ড করা হয়, আগে মেইন মেথডটা সরাই, ওভার করি, কি বলে? বলে ইমপ্লিমেন্ট সুপার কনস্ট্রাক্টর। সো অ্যাড কনস্ট্রাক্টর, দিস ওয়ান। কেন এটাকে আমার করা লাগতেছে, লাইক পাঠানো ক্রিয়েট করা লাগতেছে? এটা কেন আমাদের হচ্ছে ডিফল্ট, আমাকে এটা প্রথমেই করতে হবে? নাকি আমাকে কম্পাইল টাইম ইরর থেকে তো বেঁচে আসতে হবে? তো জাভা যেটা বলে যে যখন কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করা হয়, সেই ক্লাসের মধ্যে গিয়ে দেখবে যে ওই ক্লাসে কোনো কনস্ট্রাক্টর আছে নাকি। যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, যে ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর, তাহলে ওই কনস্ট্রাক্টরকে এখানে প্রোভাইড করতে হবে ফর দ্য রেফারেন্স, যে আমি একটা প্যারেন্ট ক্লাসকে, প্যারেন্ট ক্লাস এমপ্লয়িকে এক্সটেন্ড করছি। সো এমপ্লয়ি ইজ দ্য প্যারেন্ট ক্লাস। সো এই ক্লাসের যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, সো বাই সুপার কিওয়ার্ড উই শুড কল দ্য কনস্ট্রাক্টর। সো এটাও কিন্তু একটা কনস্ট্রাক্টর। ওভাররাইডিং এক্সাম্পলস হচ্ছে একটা ক্লাস নেম, এই ক্লাসের কনস্ট্রাক্টর হচ্ছে এটা, বাট ইন্টারনালি সে কিন্তু সুপার কিওয়ার্ডের মাধ্যমে এই কনস্ট্রাক্টরটাকে কল করছে এমপ্লয়ি ক্লাসের। তো এটা বাই ডিফল্ট যখন একটা ক্লাসকে প্যারেন্ট হিসেবে ডিফাইন করা হয়, তাহলে এমপ্লয়ি যদি প্যারেন্ট হয়, এটা তাহলে চাইল্ড। তাহলে চাইল্ড সাধারণত কি 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 পাবে? চাইল্ড তাহলে প্যারেন্টের কিছু প্রপার্টি পাবে। প্রপার্টি তাহলে কোনগুলোকে পাবে? যেগুলো হচ্ছে পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড। তাহলে
প্রাইভেট কোনো প্রপার্টিকে সে সরাসরি অ্যাক্সেস করতে পারবে না। এখন যদি দেখি, আমি এই কনস্ট্রাক্টর থেকেই যদি আমি চাই, অথবা একটা মেইন মেথড তৈরি করি, মেইন মেথড। সো এখানে একটা মেইন মেথডের মধ্য থেকে আমি যদি বলি যে একটা অবজেক্ট তৈরি করব এই ক্লাসের, এমপ্লয়ি ক্লাসের। সো এমপ্লয়ি লাইক কারিম ইকুয়াল নিউ, সো কারিম ইজ দ্য নিউ এমপ্লয়ি। এখন কথা হচ্ছে এই কনসেপ্টটা আরো পরে আসবে, এটা আমি পরে বলবো। এখানে দুইটা কনস্ট্রাক্টরকে শো করতেছে, একটা হচ্ছে এই ক্লাসের কনস্ট্রাক্টর, একটা হচ্ছে এই ক্লাসের কনস্ট্রাক্টর। সো এখানে ওই যে পলিমরফিজমের কনসেপ্ট আসবে, বাট ওটা আমি পরে বলবো। আমি আপাতত একটা ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে চাই। কোন ক্লাসের? এমপ্লয়ি ক্লাসের। বাট এখানেও একটা জাভা প্রবলেম করে রাখছে। হলো কি, যদি তুমি এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাও, যদি ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতে হয়, তাহলে সেটাকে অবশ্যই ডিফাইন করতে হবে। বাট এটাও তো বলছে জাভা যে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে, যদি আমি ডিফাইন নাও করি। তাহলে এখানে কেন প্রবলেম? প্রবলেমটা হচ্ছে এই কারণে যে আমাদের অলরেডি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করা আছে। যদি আমাকে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে হয়, তাহলে সেটাকে এখানে ডিফাইন করে রাখতে হবে। So if I say here employee like this, it's okay. Save it. এখন দেখেন এই ক্লাসে আসলে কোনো প্রবলেম দেখাবে না, কারণ ও বলতেছে কি এখন আমি এই কনস্ট্রাক্টরকে ভিউ করতে পারতেছি। পাবলিকটাকে যদি সরাই দিই, এটাও কিন্তু একটা বুঝার বিষয়। ওকে, সো সেভ ইট। এখন দেখেন এই এমপ্লয়ি কনস্ট্রাক্টরটাকে কিন্তু কল করা হয়েছে, কিন্তু ও কিন্তু এখন চিনতেছে না। কেন? কারণ আমি পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটা প্রোভাইড করা হয়নি। কিন্তু জাভা তো এটাও বলছে যে না দিলে তো ডিফল্ট, ডিফল্ট দ্যাট মিনস পাবলিক। সো ইটস এ রং ইনফরমেশন। যদি কেউ জেনে থাকেন যে ডিফল্ট মানে হচ্ছে পাবলিক, ইটস রং। বিকজ ডিফল্ট থাকলে যে পাবলিক হবে এমন না। দেখেন এমপ্লয়ি ক্লাসটা হচ্ছে একটা ডিফারেন্ট প্যাকেজে, আর ওভার রাইডিং এক্সাম্পলস এই ক্লাসটা আছে অন্য আরেকটা প্যাকেজে। এই দুইটা প্যাকেজ ক্লাস হচ্ছে যদি ডিফারেন্ট প্যাকেজে থাকে, এবং তাদের মধ্যে যদি কোনো কনস্ট্রাক্টর অথবা কোনো মেথড কল করা হয়, তাহলে সেটাকে অবশ্যই পাবলিক অথবা প্রোটেক্টেড হইতেই হবে। সো ইফ আই সে হিয়ার প্রোটেক্টেড, ইটস ওকে। সেভ ইট, সেভ ইট। ওকে, সো প্রোটেক্টেড বললেও নিবে না, সো ইটস এ wrong information. So if I say here public, it's okay right now. Okay, so এখন ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে ভিউ করতেছে বিকজ ইটস পাবলিক, ইটস নট ডিফল্ট। Okay, so now if I say Karim dot like I want to access employee ID directly, can I access like employee ID? Can I access? No. If I say this one is public, save it and say here employee ID, I can now uh, access, right? So if I say private, so it's totally private for this class. So এটা কাউকে সে শেয়ার করবে না। এখন আসি, এটা তো পাবলিক, তাহলে এটাকে তো শেয়ার করাই যাবে। হ্যাঁ অবশ্যই। কন্ট্রোল স্পেস, ইয়েস, আই ক্যান অ্যাক্সেস। সো এই জিনিসগুলো প্রাইভেট অ্যান্ড পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড। সো এগুলো বুঝতে হবে যে কখন কোথায় জিনিসটা অ্যাপ্লাই করব। ওকে, এখন আসি, এটাকে আমি ধরলাম প্রিন্ট করতে চাচ্ছি। হ্যাঁ, system dot out dot println control V. সো পার্সেন্টেজ অফ ট্যাক্সটাকে সে প্রিন্ট করবে, রাইট? সো রান জাভা অ্যাপ্লিকেশন। সো 7.0 ইজ দ্য পার্সেন্টেজ অফ ট্যাক্স। এখন এটাকে কেন এরকম বলতেছে? বললো কি আহ, এটাকে অ্যাক্সেস এভাবে করা উচিত না। সে কিন্তু ভুল বলতেছে না, বাট সে একটা ওয়ার্নিং দিচ্ছে। বললো কি যে এটাকে এভাবে অ্যাক্সেস করতে পারবো না, কারণ কি এটা স্ট্যাটিক। সো স্ট্যাটিক জিনিসকে কিভাবে অ্যাক্সেস করতে হয়? ক্লাসের নাম দিয়ে। সো সে হিয়ার এমপ্লয়ি, দেন আই উইল বি ওকে।
সোর্সেন। ওকে, এখন যদি বলি কারিম dot set something, like I want to set the employee ID for Karim. So say here 1000. Okay, and then again like Karim dot. So again I want to set address. So এখানে আমি বললাম in double quote ঢাকা, save it. এখন set address এই মেথডটার ডেফিনিশনে যেতে চাই, সো কন্ট্রোল হুভার দেন ক্লিক। এই মেথডটা পাবলিক তাই না? তো আমি যদি এটাকে প্রোটেক্টেড করতাম, প্রোটেক্টেড, সে কি আমাকে অ্যাক্সেস করতে দিত? দিত না। কারণ কি, বললো কি এটাকে যদি প্রোটেক্টেড বলো, তুমি কোনো ক্লাসের অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে না, বাট এটাকে তুমি যেহেতু এই ক্লাসকে এক্সটেন্ড করো, তাহলে এভাবে কি বলা যায় না? এটা কোনো একটা মেথডের সময় ইউজ করা লাগতে পারে, লাইক সেট অ্যাড্রেস। ওকে, I can't do this because that's not static. If I say here, like, এমনি বললাম static save. ওকে, এখানে আবার একটু প্রবলেম করবে। ওকে, আমি চাইছিলাম আমার একটা এক্সাম্পল দিতে, একটু পরেই দিচ্ছি। এটা আপাতত পাবলিকে রাখি, হ্যাঁ। নিচে আসি, প্রথমে সবগুলো সেট করে নিই, হ্যাঁ। ওকে, এতটুকু সেট করলাম, বেসিক স্যালারি সেট করলাম না। এখন আচ্ছা, স্যালারি সেট না করলে তো আমি এটাকে কলও করতে পারবো না। আচ্ছা, তাহলে আবার সেট করলাম কারিম ডট সেট, সেট বেসিক স্যালারি, যেখানে আমি বললাম 20K 0। নাও বেসিক স্যালারি দেওয়া মানে আমি ক্যালকুলেটর করতে পারবো। এখন তাহলে আমি এই মেথডটা কি ধরনের মেথড? স্ট্যাটিক মেথড। কিভাবে কল করবো স্ট্যাটিক মেথডকে? ক্লাসের মাধ্যমে, তাই না? সো এমপ্লয়ি ডট ক্যালকুলেট গ্রস স্যালারি। এখন এখানে কি পাঠাবো? যেই স্যালারিটা ওখানে সেট করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করেই তো গ্রস স্যালারিটা ক্যালকুলেট হবে, তাই না? এখানে যদি আমি পার্সেন্টেজ অফ ট্যাক্সটাকে পাঠাই দিই, সো পার্সেন্টেজ অফ ট্যাক্সটা হচ্ছে কি ধরনের ভ্যারিয়েবল একটু যদি খেয়াল করি? স্ট্যাটিক। স্ট্যাটিক। সো এটাকেও আমাকে কিভাবে পাঠাইতে হবে? এমপ্লয়ি ডট দিয়ে, তাই না? সে হিয়ার হ্যাঁ। এমপ্লয়ি ডট। ওকে, সো পাঠাই দিলাম কি 7.0। সো অ্যাকসেপ্ট করলো। এখন এই মেথডটা কি? পাবলিক। এটাকে যদি এখন প্রোটেক্টেড করি, সে হিয়ার সেভ ইট, কোনো প্রবলেম করতেছে? এই মেথডটাকে করলে কেন হয়নি আর এটাকে কেন হচ্ছে, এই জিনিসটাও বুঝতে হবে। Save। এই মেথডটাকে আমি এখানে কল করছি, তাই না? সেট অ্যাড্রেস, এবং সেট অ্যাড্রেস মেথডটা একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে স্ট্রিং টাইপের। আমি একটা স্ট্রিং ভ্যালু পাঠিয়েছি, বাট বলতেছে আমি এটা সেট করতে পারবো না, কারণ কি সে প্রোটেক্টেড। সো কখন তাইলে প্রোটেক্টেড ইউজ করতে হয়? তাহলে এটাকে আমি পাবলিক করে দিই। তাহলে প্রোটেক্টেড মানে কি? ধরলাম এই মেথডটা হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড দ্যাট মিনস দিস মেথড ইজ অনলি ফর মাই চাইল্ড, আই এম প্রোটেক্টিং ইট ফর মাই চাইল্ড। সো এই চাইল্ড মেথড, এই মেথডটাকে তাহলে আমি বলতে পারি কি, যে এটা স্ট্যাটিক মেথড। সো স্ট্যাটিক মেথডকে আমি এমপ্লয়ি ক্লাসের নাম দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। আর যদি স্ট্যাটিক না দিই, তাহলে কিন্তু এটাকে অ্যাক্সেস করা যাবে না। এমন কিছু প্রোটেক্টেড করে রাখতে পারি যেটা হচ্ছে স্ট্যাটিক, এবং সেটা সরাসরি কল হতে পারে, বাট সেটাকে তো অবজেক্টের মাধ্যমে আমি কখনোই কল করতে পারবো না, বিকজ দ্যাট ইজ প্রোটেক্টেড। So protected, and that is static. So when I will call this method, I should use the class name employee. That is the logic, তাই না? এখন যদি আরেকটা এক্সাম্পল দেখি, লাইক ওভাররাইডিং, ওভারলোডিং এক্সাম্পলস। এখানেও তো একটা মেইন মেথড ছিল, আমি কি চাইলে এমন করতে পারবো?
লাইক এমপ্লয়ি এমপ্লয়ি ডট ক্যান আই অ্যাক্সেস দিস? না। কেন? কারণ আমি অ্যাক্সেস করতে পারতেছি না, বিকজ এটা প্রোটেক্টেড। কার জন্য রাখা হয়েছে? চাইল্ডের জন্য। তাহলে ওকে আমি চাইল্ড বানাবো কিভাবে? এক্সটেন্ড করার মাধ্যমে। এই কনসেপ্ট গুলো কিন্তু আমরা ক্লিয়ার না অনেকে। এখন দেখেন, চাইল্ড ওকে বানানো হয়েছে। কার চাইল্ড? এমপ্লয়ি ক্লাসের চাইল্ড। কন্ট্রোল স্পেস দেখেন, ক্যালকুলেট গ্রস স্যালারিটা স্ট্যাটিক and I can access now because that is the child of this employee class. So employee class is the parent. So it's providing the access of the protected and public properties